এভারকেয়ারে চিকিৎসাধীন হাদির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। সন্দেহভাজন ফয়সাল করিম অস্ত্র মামলায় গ্রেফতারের পর বেরিয়েছিল অল্প সময়ে। ক্রাইম টার্গেটকে খুঁজতেছি, এখনো 24 ঘন্টা পার হয় নাই। হোপফুলি আমরা এটা হিট করতে পারবো। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের ব্যাপারে একমত বিএনপি, জামায়াত, এনসিপি। সর্বদলীয় প্রতিবাদ সভা করবে দলগুলো। সামনে নির্বাচন, বিভিন্ন রকমের রাজনৈতিক বিতর্ক হবে, কিন্তু আমরা ওই পর্যায়ে বিতর্ক করব না যাতে করে আমাদের ঐক্য বিনষ্ট হয়। আওয়ামী লীগের ভোট নেওয়ার যে একটা প্রতিযোগিতা আমরা দেখতে পাই, সেইটা যাতে আমরা খুবই সতর্কভাবে, সচেতনভাবে করি। চট্টগ্রাম, ঢাকায় দুই প্রার্থীর ওপর হামলার ঘটনায় ফায়দা লোটার চেষ্টা করছে অনেকে। মন্তব্য তারেক রহমানের। নিজেদের মধ্যে মতপার্থক্য কমানোর আহ্বান। দেশের সাধারণ মানুষ, গণতান্ত্রিক মানুষকে আমাদের ঐক্যবদ্ধ করতে হবে। সম্মুখ সারির জুলাই যোদ্ধাদের বিশেষ নিরাপত্তা দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ভোটারদের মাঝে আতঙ্ক তৈরি করবে টার্গেট কিলিং, শঙ্কা সম্ভাব্য প্রার্থীদের। মুখপাত্রের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে শাহবাগে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ। রাজধানী সহ সারা দেশে বিএনপির প্রতিবাদ কর্মসূচি। হাদির ওপর হামলায় ভোট সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা নির্বাচন বিশেষজ্ঞের। বড় কোনো প্রভাব ফেলবে না বললেন কমিশনার মাসুদ। ওসমান হাদির মস্তিষ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। অস্ত্রোপচার শেষে তাকে কনজারভেটিভ ম্যানেজমেন্টে রাখা হয়েছে। প্রয়োজন অনুযায়ী সাপোর্ট দেওয়া হবে বলে জানিয়েছে এভারকেয়ার 13 সদস্যের মেডিকেল বোর্ড। এক বিবৃতিতে বোর্ড জানায়, হাদির ফুসফুসে আঘাত আছে। এখন তিনি ভেন্টিলেটর সাপোর্টে আছেন। অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। শনিবার হাদির খোঁজ নিতে যাওয়া রাজনৈতিক নেতারা দেশবাসীর কাছে তার জন্য দোয়া চেয়েছেন। মাথায় গুলিবিদ্ধ ওসমান হাদি প্রথম দফা অস্ত্রোপচারের পর জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে। চিকিৎসায় 13 জন বিশেষজ্ঞের সমন্বয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। এক বিবৃতিতে জানানো হয়েছে, মস্তিষ্ক সহ নানা জটিলতায় অত্যন্ত সংকটাপন্ন ওসমান হাদি। পরিবারকে জানানো হয়, হাদির ফুসফুসেও আঘাত আছে। এই মুহূর্তে তাকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে। শনিবার সকাল থেকেই এভারকেয়ারে আসতে থাকেন রাজনৈতিক দলের নেতারা। গণমাধ্যমে তারা দাবি করেন, নির্বাচন সামনে রেখে 50 জন প্রার্থীকে টার্গেট করেছে পতিত আওয়ামী লীগ। এর প্রথম শিকার ওসমান হাদি। এই ব্যর্থতার দায় স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিতে হবে বলেও জানান তারা। নির্বাচনকে কেন্দ্র করে 50 জন প্রার্থীকে টার্গেট করেছে আওয়ামী দুর্বৃত্তরা, এবং নির্বাচন বানচাল করার জন্য তারা এই ধরনের টার্গেট হাতে নিয়েছে। যেই হাদি একা বাংলাদেশকে প্রেজেন্ট করেছে, যেই হাদি একা জুলাইকে সারা বাংলাদেশের প্রতিটি গ্রামে গঞ্জে ঘুরে ঘুরে প্রতিষ্ঠিত করেছে, সেই হাদির উপর আক্রমণ করে জুলাইকে তারা দমিয়ে দিতে চেয়েছে। সবার মধ্যে একটা ভয় ছড়ানোর চেষ্টা। যারা চায় বাংলাদেশে নির্বাচন না হোক, বাংলাদেশে গণতান্ত্রিক পরিস্থিতি ফিরে না আসুক, তারাই আজকে হাদির উপরে এই আক্রমণ করেছে বলে আমরা মনে করি। হাদির উপর হামলা মানে জুলাই সমর্থনকারী সকলের উপরই হামলা। তাই অন্তর্বর্তী সরকারকে দ্রুত আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মনোযোগ দেওয়ার দাবিও জানিয়েছেন নেতারা। এই আক্রমণ শুধু হাতির উপরে না, আমাদের সকলের উপরে। কারণ এটা আমরা ধরেই নিতে পারি শুরু মাত্র, কিন্তু এই শুরু থেকে আমরা অন্য কোথাও এটা যেতে দিতে পারি না। সরকারের অনেক বড় দায়িত্ব আছে। সরকারের দায়িত্ব ছিল হাদির উপরে যেন এই ধরনের আক্রমণ হতে না পারে। এইটা একটা প্রচেষ্টা আগামী নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবার জন্য বা বানচাল করার প্রচেষ্টা। এই প্রচেষ্টা করে কারা লাভবান হতে পারে, তাহলে তারাই এটার সাথে সম্পৃক্ত। তো এই ক্ষমতার হালুয়া রুটির ভাগ বাটোয়ারা নিয়ে যদি আপনারা ব্যস্ত থাকেন এবং জুলাইয়ের ঐক্য নষ্ট করে যদি দেশে বিভাজন সৃষ্টি করেন, এই দেশে কিন্তু কেউ নিরাপদ হবে না। কাজে ওই ফেসিবাদী শক্তির প্রশ্নে আমরা যেন আপোষহীন থাকি, আমরা যেন ঐক্যবদ্ধ থাকি। দুপুরের পর ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদিকে দেখতে এভারকেয়ারে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। চিকিৎসকদের তিনি হাদির সুচিকিৎসা নিশ্চিতে জোর দেন। এদিকে এখনও হাদির গুলিবিদ্ধের ঘটনায় পরিবার বা কোনো পক্ষের মামলা দায়ের হয়নি। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদির উপর গুলিবর্ষণকারী একজনকে শনাক্ত করেছে পুলিশ। ওই ব্যক্তির ছবিও প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। সন্দেহভাজন ব্যক্তি ফয়সাল করিম নিষিদ্ধ ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহসভাপতি। গেল বছর ব্যাংক লুটের মামলায় অস্ত্রসহ গ্রেফতারের পর অল্প সময়েই জামিনে বেরিয়ে আসেন এই ফয়সাল। গণমাধ্যমে প্রকাশ হওয়া বিভিন্ন ছবি ও নানা কার্যক্রমে দেখা যায় কদিন ধরেই ওসমান হাদির বিভিন্ন সভা ও গণসংযোগে সক্রিয় ছিল এই প্রধান সন্দেহভাজন। তবে মোটরসাইকেলে আরেকজনের বিষয়ে এখনো কোনো তথ্য দিতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। মাত্র 4 দিন আগের ঘটনা। রাজধানীর বাংলা মোটরে ইনকিলাব সেন্টারে নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী কার্যক্রম বিষয়ে সভা করেন ওসমান হাদি। সেখানে হাদির ঠিক ডান পাশেই বসা ছিলেন সন্দেহভাজন ফয়সাল করিম দাউদ। এর 3 দিন পর শুক্রবার হামলা হয় হাদির উপর। খুব কাছ থেকে গুলি করা হয় তাকে। তার আগে মতিঝিল এলাকায় গণসংযোগে হাদির পাশেই দেখা যায় ওই ব্যক্তিকে। তারা মাস্ক পরিহিত ছিলেন, একবারের জন্য তারা মাস্ক খুলেননি এবং তারা মোটরসাইকেল নিয়ে মুভ করছিলেন, বারবার মোটরসাইকেল নিয়ে মুভ করছিলেন এবং সর্বশেষ গুলিটা কিন্তু মোটরসাইকেল থেকেই করা হয়েছে। হাদির উপর হামলার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ফয়সালের নানা ছবি ও কার্যক্রম প্রকাশ হতে থাকে, যেখানে বিভিন্ন সময়ে তোলা ছবি, হাতের ঘড়ি, গায়ের জামার অনেক কিছুই মিল পাওয়া যায় সন্দেহভাজন ব্যক্তির সঙ্গে। এসবের সঙ্গে সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে গুলিবর্ষণকারীকে শনাক্ত করেছে পুলিশ। পরে ওই ব্যক্তির ছবি প্রকাশ করে তার বিষয়ে তথ্য দেওয়ার আহ্বান জানায় ডিএমপি। শনিবার রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের এক অনুষ্ঠান শেষে অপরাধী শনাক্তের কথা জানান ডিএমপি কমিশনার। আমরা প্রাইম টার্গেটকে খুঁজতেছি এবং আপনারা বাই দিস টাইম নামও জেনে গেছেন, আমরা মিডিয়াতেও দিয়ে দিছি। প্রাইম টার্গেটকে খুঁজতেছি, এখনো 24 ঘন্টা পার হয় নাই। হোপফুলি আমরা এটা হিট করতে পারবো ইনশাআল্লাহ। গেল বছরের নভেম্বরে আদাবরে একটি প্রতিষ্ঠানের 17 লাখ টাকা লুটের ঘটনায় অস্ত্রসহ র্যাবের হাতে গ্রেফতার হয়েছিল ফয়সাল। অল্প সময়ে উচ্চ আদালত থেকে জামিনও পায়। 2018 সালের জাতীয় নির্বাচনে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের নির্বাচনী টিমের সদস্য ছিলেন সন্দেহভাজন ফয়সাল। পুলিশের নথিমতে ফয়সালের বাড়ি পটুয়াখালী জেলার বাউফল উপজেলার কেশবপুর গ্রামে। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছে ওসমান হাদির পরিবার। এ সময় তার সর্বোত্তম চিকিৎসা নিশ্চিতের আশ্বাস দেন অন্তর্বর্তী সরকার প্রধান। বলেন, হামলায় জড়িতদের চিহ্নিত করে দ্রুতই বিচারের আওতায় আনা হবে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সকালে সাক্ষাৎকালে জুলাই বিপ্লবীদের রক্ষায় সরকারকে ভূমিকা রাখার আহ্বান জানায় হাদির পরিবার। যিনি রাজনীতি করেন, যিনি লড়াই করেন, যিনি বিপ্লবী, যিনি সংগ্রামী, তার মৃত্যুটা হবে একটা সংগ্রামের মধ্য দিয়ে। রাজপথে ক্লোরির মৃত্যু। গুলিবিদ্ধের মাত্র 2 দিন আগে বলেছিলেন শরীফ ওসমান হাদি। ওসমান হাদি এখন এভারকেয়ারে রয়েছেন নিবিড় পরিচর্যায়। হাসপাতালে হাদি লড়ছেন জীবন মৃত্যুর সঙ্গে। বিলাপ থামছে না পরিবারের, সহযোদ্ধারাও বাকরুদ্ধ। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ওসমান হাদির ভাইবোন এবং ইনকিলাব মঞ্চের 3 নেতা দেখা করেন প্রধান উপদেষ্টার সাথে। প্রধান উপদেষ্টাকে ওসমান হাদির বোন জানান তার ভাইয়ের 10 মাসের সন্তান আছে। পরিবারের মেরুদণ্ড সে। জুলাই বিপ্লবীদের রক্ষায় সরকারকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। ইনকিলাব মঞ্চের নেতারা বলেন, বিপ্লব ধারণ করেই ওসমান হাদি রাজপথ ছাড়েননি। প্রধান উপদেষ্টার কাছে তাদের প্রশ্ন, হাদিকে গুলি করা সন্দেহভাজন ব্যক্তি যদি আগেই গ্রেফতার হয়ে থাকে তবে কোন প্রক্রিয়ায় জামিন পেয়েছেন সে? সব শুনে প্রধান উপদেষ্টা তাদের আশ্বস্ত করে বলেন, দ্রুততম সময়ের মধ্যে অপরাধীদের গ্রেফতার করবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মশিউর অনিক, যমুনা নিউজ, ঢাকা। ওসমান হাদির উপর হামলার ঘটনায় সম্মিলিতভাবে প্রতিবাদ সভা করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠকে এই সিদ্ধান্ত হয়। আগামী 2-1 দিনের মধ্যে এই সভা অনুষ্ঠিত হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জানান, রাজনৈতিক বিতর্ক যতই থাকুক, দেশের স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সবাই ঐক্যবদ্ধ। এদিকে এনসিপির আহ্বায়ক নাহিদের দাবি, দেশকে অস্থিতিশীল করতে আওয়ামী লীগকে সহায়তা করছে ভারত। বৈঠকে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান।
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপির প্রতিনিধি দল। বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, ওসমান হাদির উপর হামলা পূর্ব পরিকল্পিত। তাদের উদ্দেশ্য নির্বাচন বানচালের। ষড়যন্ত্রকারীরা তাদের নেটওয়ার্ক বিস্তৃত করেছে। প্রশিক্ষিত শুটার নিয়ে মাঠে নেমেছে। শুধু সরকার নয়, দল মত নির্বিশেষে সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ। বলেন, হাদির উপর হামলা বাংলাদেশের উপরে হামলা। চট্টগ্রামে বিএনপি প্রার্থীর উপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নিলে এখন এমন ঘটনা ঘটত না। বলেন, ইনকিলাব মঞ্চের প্রতিরোধ সমাবেশে অংশ নেবে বিএনপি। সামনে নির্বাচন, বিভিন্ন রকমের রাজনৈতিক বিতর্ক হবে, কিন্তু আমরা ওই পর্যায়ে বিতর্ক করব না যাতে করে আমাদের ঐক্য বিনষ্ট হয়। আমাদের চেতনা হচ্ছে জুলাই আমরা ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে অটুট রাখবো। এই জায়গায় আমাদের কোনো আপোষ নাই। পতিত ফেসিবাদকে অবশ্যই আমরা এই বার্তা দিতে চাই, এই জাতীয় কোনো ধরনের হামলা করে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণকে বাধাগ্রস্ত করতে পারবে না, প্রতিহত করতে পারবে না। পরে এনসিপির আহ্বায়ক নাহিদ জানান, কয়েকজন নেতাকে নিরাপত্তা দিলে হবে না, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগ প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি সর্বাত্মকভাবে দলগুলোকে মোকাবেলা করতে হবে। ভারত সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ মদত ছাড়া আওয়ামী লীগ এই ধরনের পরিকল্পনা করতে পারে না। ভারত সেই হস্তক্ষেপ চালিয়ে যাচ্ছে। ফলে ভারতের প্রতিও এবং এখানে যারা দূতাবাস রয়েছে তাদেরকে সরকার কঠোরভাবে বলতে হবে এবং রাজনৈতিক দল হিসেবে আমরা আমাদের জায়গা থেকে অবস্থান অবশ্যই জানাবো। আওয়ামী লীগের ভোট নেওয়ার যে একটা প্রতিযোগিতা আমরা দেখতে পাই, সেইটা যাতে আমরা খুবই সতর্কভাবে সচেতনভাবে করি, কারণ সেই আওয়ামী লীগ ঢুকে আপনার দলের নেতাকে যে হত্যা করবে না তার নিশ্চয়তা নাই। বৈঠকে সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ারের নেতৃত্বে জামায়াতের প্রতিনিধি দল অংশ নিলেও কথা বলেননি কেউ। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। এদিকে ওসমান হাদির উপর হামলার পেছনের উদ্দেশ্য কি তা খুঁজে বের করার পরামর্শ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনেকে এই হামলা থেকে ফায়দা নেওয়ার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি। দেশ করার পরিকল্পনা অনুষ্ঠানে লন্ডন থেকে যুক্ত হয়ে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আরও বলেন, নিজেদের মধ্যে মতপার্থক্য না কমালে তা দেশের জন্য ভালো ফল বয়ে আনবে না। আর ক্ষমতায় গেলে বিদেশে দক্ষ কর্মী পাঠানোর ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি। মূল লক্ষ্য এমন একটি অর্থনৈতিক ব্যবস্থা তৈরি করা। রাজধানীর খামারবাড়িতে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এবং এটা আমরা হারাতে পারবো না। অনুষ্ঠানে বিএনপির নানা পরিকল্পনা তুলে ধরেন তারেক রহমান। জানান, ক্ষমতায় গেলে দক্ষ জনশক্তি রপ্তানি বাড়ানো হবে। এজন্য শ্রমিক পাঠানোর আগে তাদেরকে দক্ষ করে গড়ে তোলা হবে। এছাড়া কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড এবং সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিতের কথাও জানান তারেক রহমান। হেলথ কেয়ারার অ্যাপয়েন্ট করব। শহীদ জিয়ার সময় পল্লী চিকিৎসক একটা ভেরি পপুলার একটা মানুষ ছিল, এক গ্রুপ নাম্বার অফ পিপল ছিল। এরা গ্রামে ঘরে 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 প্রত্যেকটা মানুষের কাছে যাবে। প্রত্যেকটা মানুষের কাছে তারা গিয়ে মা বোনদের কাছে যাবে, তাদেরকে বলবে, ভাই এই জিনিস আপনি খেন না, তাহলে হার্টের প্রবলেম কম হবে। এই জিনিস খেন না, ডায়াবেটিস কম হবে। এই জিনিস খেন না, কিডনির প্রবলেম কম হবে। এরকমভাবে তাদেরকে বুঝাবে এবং ছোটখাটো অসুখ যেটা ঘরে বসে সেরে দেওয়া যায় সেই চিকিৎসা ব্যবস্থা আমরা তাদেরকে শিখাবো। সেই ওষুধপত্র পর্যন্ত আমরা তাদেরকে দিব। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির উপর হামলা নিয়েও কথা বলেন তারেক রহমান। বসে থাকলে আমাদের চলবে না। গতকাল অত্যন্ত দুর্ভাগ্যজনক একটি ঘটনা ঘটিয়েছে যে কোনো একটি মহল। তার কিছুদিন আগে আমরা দেখেছি চট্টগ্রামে আমাদের একজন প্রার্থীর উপরে একই রকম ঘটনা ঘটেছে। এই ঘটনাগুলা দিয়ে কেউ কোনো ফায়দা লোটার অবশ্যই তো চেষ্টা করছে, তাই মনে হয় না আপনাদের? তাই তো অবশ্যই ফায়দা লোটার চেষ্টা করছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র থেমে নেই। এই ষড়যন্ত্র আরও ভয়ঙ্কর হতে পারে। নিজেদের মধ্যে একতা না থাকলে তার সুযোগ নেবে ফ্যাসিস্টরা। ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। গত কয়েকদিনের ঘটনা, গতকালকের ঘটনা, চট্টগ্রামে আমাদের প্রার্থীর উপরে গুলিবর্ষণের ঘটনা, এই সব কিছু নিয়ে কিন্তু প্রমাণিত হচ্ছে যে যা আমি বলছিলাম তা কিন্তু সত্য হচ্ছে আস্তে আস্তে। কাজে আমরা যদি নিজেদের মধ্যে মতপার্থক্য কমিয়ে নিয়ে না আসি, আমরা যদি নিজেরা ঐক্যবদ্ধ না হই, সহকর্মীবৃন্দ, এই দেশ ধ্বংস হয়ে যাবে। কি পেলাম তা না ভেবে দেশ ও জাতির জন্য রাজনীতি করতে নেতাকর্মীদের পরামর্শ দেন তারেক রহমান।
বিএনপি সেই পরিকল্পনায় নিতে চায়। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনার প্রেক্ষাপটে জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধাদের বিশেষ নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। হাদি হত্যা চেষ্টায় জড়িতদের গ্রেফতার করতে ঘোষণা করেছে ৫০ লাখ টাকার পুরস্কারও। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ফ্যাসিস্ট সন্ত্রাসীদের ধরতে শুরু হচ্ছে বিশেষ অপারেশন ডেভিল হান্ট ফেজ 2। তারেক রহমানের নিরাপত্তার শঙ্কা নেই দাবি করে উপদেষ্টা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। ইনকলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় প্রশ্নের মুখে আইনশৃঙ্খলা পরিস্থিতি। সংকটময় এমন অবস্থায় শনিবার ছুটির দিনে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির জরুরি বৈঠক। স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন নিরাপত্তা উপদেষ্টা সহ সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রধান ও ঊর্ধ্বতনরা। তফসিল ঘোষণার পরদিনই এ ধরনের ঘটনায় নির্বাচনকালীন সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। ওসমান হাদির উপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করা হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, হাদির উপর হামলার ঘটনায় জড়িতদের কেউ ছাড় পাবে না। ওসমান হাদির গুলিবিদ্ধর সাথে যারা জড়িত তাদের ধরে দিতে পারলে ৫০ লক্ষ টাকা জড়িত। আপনারা সবাই ওসমান হাদির জন্য দোয়া করবেন। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সম্মুখ সারির জুলাই যোদ্ধাদের বিশেষ নিরাপত্তা দেয়া হচ্ছে। অন্তর্বর্তী সরকার জুলাই গণ অভ্যুত্থানে সম্মুখ সারির যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিতে বদ্ধপরিকর। সরকারের পক্ষ থেকে তাদের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দেওয়ার জন্য আমরা ছোট্ট একটা কমিটি করে দিছি। ওই কমিটি অ্যাসেস করে তারপরে তারা ব্যবস্থা জানবে। তারা নিজেদেরও যদি হাতিয়ার তারা লাইসেন্স নিতে চায়, আমরা ওই লাইসেন্সটা দিয়ে দেব। নির্বাচন বানচাল করার জন্য এ ধরনের হামলার ঘটনা বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, যারা প্রার্থী হচ্ছেন আবেদন করলে তাদের অস্ত্রের লাইসেন্সের অনুমোদন দেয়া হবে, ফেরত দেয়া হবে জমা দেয়া অস্ত্র। তারেক রহমানের নিরাপত্তা দিতে সব রকমের প্রস্তুতি আছে বলেও দাবি করেন উপদেষ্টা। তার নিরাপত্তার ব্যাপারে কোনো শঙ্কা নাই। তার নিরাপত্তার ব্যাপারে যত ধরনের প্রস্তুতি আমরা নিব এবং তার নিরাপত্তা আমরা দিব। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনকালীন আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আবারও শুরু হচ্ছে বিশেষ অভিযান ডেভিল হান্ট ফেজ 2। ফ্যাসিস্ট টেররিস্টদের দমনের উদ্দেশ্যে কমিটি অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 ডেভিল হান্ট ফেজ 2 অবিলম্বে চালু করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ফ্যাসিস্ট অ্যারেস্টের সংখ্যা বাড়াতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, লুট হওয়া অস্ত্র উদ্ধারে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান রয়েছে। লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। ওসমান হাদির ওপর প্রকাশ্য গুলির ঘটনা প্রমাণ করে কতটা নিরাপত্তাহীন নির্বাচনী মাঠ। প্রার্থীরা বলছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নির্বাচন বানচালের চেষ্টায় এমন ঘটনা আরও ঘটাতে পারে। এতে প্রার্থীদের পাশাপাশি ভীতি ছড়াবে ভোটারদের মাঝেও। দ্রুত অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযানের দাবি প্রার্থীদের। আরিফুর রহমান, সবুজের রিপোর্ট। আপনাদের নিরাপদ ও উৎসবমুখর অংশগ্রহণ নিশ্চিতকল্পে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান ও বাহিনী কাজ করবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিনই দিনে দুপুরে প্রকাশ্যে সম্ভাব্য প্রার্থী ওসমান হাদিকে গুলি করার ঘটনা। স্বভাবতই প্রশ্ন আসে, কতটা নির্ভয়ে ভোট কেন্দ্রে আসবেন ভোটাররা, আর ভোটের মাঠে প্রার্থীরাই বা কতটা নিরাপদ। আমরা শঙ্কিত, শুধু আমরাই না, ভোটাররাও শঙ্কিত। এরকমভাবে যদি চলমান থাকে তাহলে স্বাভাবিকভাবে ভোটারদের মনে একটা প্রশ্ন আসতে পারে। এর আগে গত ৫ নভেম্বর গণসংযোগ চালানোর সময় চট্টগ্রাম ৮ আসনের বিএনপির সম্ভাব্য প্রার্থী এরশাদুল্লাহর গণসংযোগে গুলি চালায় সন্ত্রাসীরা। গুলিবিদ্ধ হন এরশাদুল্লাহ, নিহত হয় তার রাজনৈতিক কর্মী সরোয়ার হোসেন বাবলা। প্রার্থীরা বলছেন, আগামী নির্বাচন বানচালের ষড়যন্ত্রে মাঠে নেমেছে একটি গোষ্ঠী। আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা যতটুকু উন্নত হওয়ার কথা, বাট সেই জায়গায় আমরা এখন পর্যন্ত পৌঁছাতে পারি নাই, যার কারণেই আজকে অবাধে আমাদের এরশাদুল্লাহ ভাইকে গুলি করা হচ্ছে, অবাধে ওসমান হাদিকে গুলি করা হচ্ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কা ছিল আগেই।
প্রার্থীদের অভিযোগ, নির্বাচনের আগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ টার্গেট কিলিংয়ে মাঠে নেমেছে। সেই সময় যারা গুরুত্বপূর্ণ ভূমিকা দিচ্ছে তাদেরকে টার্গেট কিলিং করা, এবং বেশ কয়েকবার শেখ হাসিনার অডিও আসছে যেখানে নাম ধরে তারা কাদেরকে হত্যা করতে চায় সেটা আকাঙ্ক্ষা প্রকাশ করছে। এখনও হাদির সাথে যাকে সন্দেহ করা হয়েছে পুরো তিনি আটক হয়েছেন, আবার ছাড় পেয়েছেন, এই যে তথ্যগুলো আসছে, ফলে পুরোটা একটা দীর্ঘমেয়াদী ষড়যন্ত্রের অংশ। এবারের নির্বাচন ঘিরে সবচেয়ে বড় শঙ্কা গণ অভ্যুত্থানের পর থানা ও ফাঁড়ি থেকে লুট হওয়া পুলিশের অস্ত্র, যা এখন রাজনৈতিক নেতাকর্মী থেকে শুরু করে দাগি জেল পলাতক ও শীর্ষ সন্ত্রাসীদের কাছে। আমরা কিন্তু অনেক আগে থেকেই বলে আসছি, নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকার সবাইকে বলছি যে অবৈধ অস্ত্রগুলো উদ্ধার করুন, কেমন সন্ত্রাসীদের গ্রেপ্তার করুন, না হলে লেভেল প্লেয়িং ফিল্ড সঠিক হবে না, আর এটা না হলে নির্বাচনও ফলপ্রসূ করা যাবে না। সন্ত্রাসীদের গ্রেফতার আর অস্ত্র উদ্ধারে এর আগে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করেছে পুলিশ। তা কতটা সফল হয়েছে এই প্রশ্নের জবাব দিয়েছেন ডিএমপি কমিশনার। তাদের নিরাপত্তার ব্যাপারে ব্যবস্থা নিচ্ছি আমরা। আগামী বছরের 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। আগামী 48 ঘন্টার মধ্যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির উপর হামলাকারীদের গ্রেফতার করা না হলে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু হবে এমন হুঁশিয়ারি দেওয়া হয়েছে বিক্ষুব্ধ নাগরিক সমাবেশ থেকে। হত্যা চেষ্টার প্রতিবাদে সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বদলীয় সমাবেশের ডাক দিয়েছে ইনকিলাব মঞ্চ। দুপুরে শাহবাগে ইনকিলাব মঞ্চের গণপ্রতিরোধ ও বিক্ষোভ সমাবেশ থেকে এসব ঘোষণা দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিশিষ্টজনেরা। ওসমান হাদিকে হত্যা চেষ্টার প্রতিবাদে শাহবাগে ইনকিলাব মঞ্চের ডাকে শনিবার দুপুরে বিক্ষুব্ধ নাগরিক সমাবেশ ও গণপ্রতিরোধ কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীরা। সমাবেশে বক্তারা বলেন, অভ্যুত্থানের পর শীর্ষ সন্ত্রাসীদের কারামুক্তি ও দেশে ফেরার সুযোগ তৈরি হয় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। এরই ফল হিসাবে প্রকাশ্যে দিবালোকে ওসমান হাদিকে হত্যা চেষ্টা করা হয়েছে। হয়তো আদর্শের দিক থেকে লক্ষ্য হাদি জন্ম নিবে, কিন্তু যোগ্যতায় ওসমান হাদি হওয়াটা আসলেই খুব কঠিন। আপনারা কালচারাল ফ্যাসিজমকে অ্যাড্রেস করতে পারেন নাই। বাংলাদেশে একটা মানুষ, শুধুমাত্র একটা মানুষ পেরেছিল, এবং আজকে সেটার প্রতিদান তাকে এইভাবে দিতে হচ্ছে। সমাবেশ থেকে হামলার সঙ্গে জড়িত ব্যক্তি ও গোষ্ঠীকে চিহ্নিত করে দ্রুত গ্রেফতার ও বিচারের মুখোমুখি করার দাবি জানানো হয়। একই সঙ্গে 15 তারিখ শহীদ মিনারে সর্বদলীয় সমাবেশের ঘোষণাও দেন নেতারা। বলেন, রাজনীতি থেকে সন্ত্রাস নির্মূল করা না হলে গণতন্ত্র সুদৃঢ় হবে না। সরকারকে 48 ঘন্টা সময় দিচ্ছি, 15 তারিখের মধ্যে তারা যদি হাদির হত্যাকারীদের হত্যা করার যারা চেষ্টা করেছে আততায়ীদের তাদেরকে গ্রেফতার করতে না পারে, তাহলে 15 তারিখ শহীদ মিনার থেকে এই ইনজারিমের বিরুদ্ধে আমরা বৃহত্তর আন্দোলন করব। বাংলার আনাচে কানাচে আমার স্বাধীনতা আজাদির লড়াই চালিয়ে যাব। শরীফ ওসমানদেরকে নতুন করে পাড়ায় মহল্লায় আবার পরিচিত করানো হবে, এবং সেভাবেই প্রজন্ম থেকে প্রজন্ম ইনকিলাব জিন্দাবাদ হয়ে থাকবে। প্রতিবাদ সমাবেশে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, টকশোতে বিশ্ববিদ্যালয়ে ফ্যাসিবাদীরা আবার সক্রিয় হচ্ছে। বলেন, বুদ্ধিজীবী কিংবা টকশোজীবী কোনো ফর্মেই বাংলাদেশে ভারতীয় আধিপত্য ঢুকতে দেয়া হবে না। ফ্যাসিস্টের কোন ধরনের বাংলাদেশে কোনো স্পেস হবে না, সে যেই নামেই থাকুক না কেন। এখন যে গুলশানের জাতীয় পার্টি নামে এই কুলাঙ্গাররা আবার ঐক্যবদ্ধ হচ্ছে। ওসমান হাদি ভাইয়ের রক্তের শপথ, ওদেরকে বাংলাদেশে এক ইঞ্চিও জায়গা দেওয়া হবে না। ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদির দ্রুত আরোগ্য কামনা করে বক্তারা বলেন, নিরাপত্তা নিশ্চিত না হলে রাজপথেই জবাব দেয়া হবে। শাহবাগে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রদক্ষিণ করেন নেতাকর্মীরা। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। এদিকে ওসমান হাদির উপরে হামলার ঘটনায় রাজধানী সহ সারা দেশে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। হামলার ঘটনাকে পরিকল্পিত দাবি করে দলটির নেতারা বলেন, প্রার্থীদের উপর হামলার রেকর্ড কেবল আওয়ামী লীগ ও জামায়াতেরই আছে। ওসমান হাদির উপর হামলা গণতন্ত্রের উপর আঘাত বলেও মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। কর্মসূচি থেকে বিএনপি নেতারা ঝুঁকিপূর্ণ প্রার্থীদের সব ধরনের নিরাপত্তা দেওয়ার আহ্বান জানান।
এই মিছিল আবেগঘন স্লোগান আর নেতাকর্মীদের ঢল কোনো কিছুই বিএনপির কোনো নেতা কর্মী কিংবা সমর্থকের জন্য নয়। রাজনীতির মাঠে প্রতিপক্ষ হলেও হাদির সাথে বিএনপি নেতাদের সম্পর্কের উষ্ণতা কখনোই সীমা ছাড়েনি। জীবন মৃত্যু সন্ধিক্ষণে থাকা হাদির উপর নৃশংস হামলার ঘটনায় আলোড়ন তুলেছে রাজনৈতিক অঙ্গনে। হামলার প্রকৃত কারণ উদ্ঘাটন আর বিচারের দাবিতে দুপুরে নয়াপল্টনে ছুটে আসেন ধানের শীষের প্রার্থীরা। হাদির ভোটের মাঠের প্রতিপক্ষ বিএনপির সিনিয়র নেতা মির্জা আব্বাসও ছিলেন প্রতিবাদী মিছিলে। দিন দুপুরে একজন আলোচিত প্রার্থীর উপর হামলার ঘটনার কয়েক ঘন্টা পার হলেও এখনও ধরাছোঁয়ার বাইরে অভিযুক্তরা। আর এতে ভোটের মাঠের নিরাপত্তা নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হয়েছে প্রার্থীদের মাঝে। ঝুঁকিপূর্ণ বা ভালনারেবল এলাকায় রয়েছে সেই প্রার্থীদের নিরাপত্তা আগে নিশ্চিত করুক। আমার এলাকায় অনেক সন্ত্রাসীরা গ্রেফতার হয়েছিল ইতিমধ্যে, কিন্তু দেখা গেছে তারা এক সপ্তাহ পরে আবার জামিন নিয়ে বের হয়ে যাচ্ছে। নয়াপল্টন থেকে নাইটাঙ্গেল ও ফকিরাপুল মোড় ঘুরে আবারও বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয় বিক্ষোভ মিছিল। তার আগে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি নেতারা বলেন, ৭১-এ হত্যা ধর্ষণের মতো ঘটনা ঘটানোর পরও যাদের অনুশোচনা নেই তাদের পক্ষে যে কোনো কিছুই করা সম্ভব। ৭১ সালে ৩০ লক্ষ মানুষকে হত্যা, ২ লক্ষ মা বোনের ইজ্জত হরণের পরে যাদের কোনো বিবেকে বাঁধেনি, তারা তো যা ইচ্ছা তাই করতে পারে। এই মহা মাস্টার প্ল্যান, এই মহা পরিকল্পনা তারা করে চট করে অভিযোগটা যাতে চাপানো যায় বিএনপি নেতার বিরুদ্ধে, এইভাবে একটা চমৎকার ষড়যন্ত্র তারা করেছে। হাদির উপর আক্রমণ, আমি আগে বলেছি, এটা গণতন্ত্রের উপর আক্রমণ। এবং জীবনে কোনো রেকর্ড নাই যে আমরা প্রার্থীরা কখনো মারামারি করেছি। রেকর্ড আছে আওয়ামী লীগের, রেকর্ড আছে ওই একটা অপশক্তির। আমি চাই আসল ঘটনা বেরিয়ে আসুক, আসল দুর্বৃত্তরা সাজা পাক, এই দেশের মানুষের সামনে বিশেষ একটা রাজনৈতিক দলের মুখোশ উন্মোচিত হোক। শুধু রাজধানীতে নয়, হাদির উপর হামলার ঘটনায় জামালপুর, বাগেরহাট, সিলেট, নাটোর, কুড়িগ্রাম, টাঙ্গাইল সহ বেশ কিছু জেলায় বিক্ষোভ মিছিল করে স্থানীয় বিএনপি, যেখান থেকে দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার করে নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে সরকার ও নির্বাচন কমিশনকে কঠোর হওয়ার আহ্বান জানান নেতারা। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। আওয়ামী লীগের নেতাকর্মীরা নির্বাচন বানচালে সংশ্লিষ্টদের প্রতিনিয়ত হুমকি দিচ্ছে। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদে এমনটাই জানান সাবেক নির্বাচন সংস্কার কমিশনের চেয়ারম্যান ডক্টর বদিউল আলম মজুমদার। ওসমান হাদির উপর হামলার ঘটনায় নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়েও শঙ্কা প্রকাশ করেন তিনি। এ সময় সংগঠনটির চেয়ারম্যান বলেন, নির্বাচন বানচাল করতে দেশি বিদেশি ষড়যন্ত্র হচ্ছে। এই নির্বাচন হচ্ছে সক্ষমতা প্রমাণ করে ভাবমূর্তি পুনরুদ্ধারের অনন্য সুযোগ। গেল বৃহস্পতিবার ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার। বর্তমানে ইসির সামনে ১২ ফেব্রুয়ারি সুষ্ঠু ও অবাধ ভোট অনুষ্ঠানই মূল চ্যালেঞ্জ। নির্বাচন সামনে রেখে সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার এবং প্রভাব ও প্রতিরোধ শীর্ষক ছায়া সংসদ বিতর্ক হয় এফডিসিতে, যার আয়োজনে ছিল ডিবেট ফর ডেমোক্রেসি। সংগঠনটির চেয়ারম্যান বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন না ঘটালে আগামী নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে না, কারণ ভোট বানচালে দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা সক্রিয়। হাদির প্রতি গুলিবর্ষণের পরবর্তী সময় থেকেই তারা ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনকে সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য করবার জন্য তারা একসাথে কাজ করবে বলে আমরা আশা করি। কারণ আমরা কিন্তু ভবিষ্যৎ রাজনীতিতে যারা নির্বাচিত হবেন চর দখলের মতো কোনো অবস্থান আমরা দেখতে চাই না। নির্বাচন সংস্কার কমিশনের সাবেক সদস্য বদিউল আলম মজুমদার বলেন, ওসমান হাদির উপর গুলির ঘটনা অপতৎপরতা। আওয়ামী লীগের নেতাকর্মীরা নির্বাচন ভণ্ডুল করতে সংশ্লিষ্টদের প্রতিনিয়ত হুমকি দিচ্ছে বলেও জানান তিনি। পরাজিত শক্তি পালিয়ে গিয়েছে, কিন্তু তাদের দোসররা এখনো এখানে আছে এবং তারা প্রতিনিয়ত হুমকি দিচ্ছে নির্বাচনকে ভণ্ডুল করার জন্য। অতএব তাদের পক্ষ থেকে তো এরকম অপচেষ্টা হওয়াই স্বাভাবিক। ছলে বলে কলে কৌশলে যে কোনো কিছুর বিনিময়ে নির্বাচনে যেটার একটা অশুভ প্রতিযোগিতা আছে। হাতির ঘটনায় আগামী নির্বাচন কতটা সুষ্ঠু হবে তা নিয়ে জনমনে আশঙ্কা তৈরি হয়েছে বলেও জানান নির্বাচন সংস্কার কমিশনের সাবেক সদস্য। নির্বাচন হবে এটা প্রায় নিশ্চিত করে বলা যেত গতকালের আগে, তো এখন কিছুটা আশঙ্কা সৃষ্টি হয়েছে। নির্বাচন সামনে রেখে ইসি ও আইন শৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হতে সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা।
ওসমান হাদির উপর হামলার ঘটনা নির্বাচনে বড় কোনো প্রভাব ফেলবে না। নির্দিষ্ট সময় হবে ভোট, দায়িত্ব পালনের শক্ত অবস্থানে আছে ইসি, আর এমনটাই জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানুল মাসুদ। টেলিফোনে যমুনা নিউজকে তিনি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে সচেষ্ট হতে হবে আইন শৃঙ্খলা বাহিনীগুলোকেই। বিচ্ছিন্ন কিছু ঘটনায় যদি নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হয়, তাহলে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানো কঠিন। কেউ যেন ভোটের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে না পারে। নাশকতাকারীদের বিরুদ্ধে যার যার অবস্থান থেকে ভূমিকা পালনে দলগুলোর প্রতি আহ্বান জানান তিনি। নির্বাচনী কাজের সাথে জড়িত অফিসগুলোয় পাহারা জোরদারের পরামর্শ দেওয়া হচ্ছে বলেও জানান এই নির্বাচন কমিশনার। কেরানীগঞ্জের রাগানগরে একটি ভবনে লাগা আগুন 11 ঘন্টা পর নিয়ন্ত্রণে এসেছে। 20টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বিকেল 5টা 3 মিনিটে। কোনো হতাহত না থাকলেও ধোঁয়ার কারণে বেগ পেতে হয় আগুন নেভাতে। জুট গোডাউন হওয়ায় আগুনের সাথে কালো ধোঁয়ার তীব্রতা ছিল বেশি এবং বিল্ডিং কোড না মানা সহ নানা অনিয়ম পেয়েছে উপজেলা প্রশাসন। ঘটনা তদন্তে 5 সদস্যের কমিটি করা হয়েছে। ভোরে তখন সবাই ঘুমে, হঠাৎ আগুন। 12তলা জাবালেনুর টাওয়ারের নিচতলা ও দোতলায় ঝুটের গুদাম। সেখানে আগুনের সূত্রপাত। উপরের তলাগুলোতে ছিল বহু পরিবার। আগুনের পর সবাই নিরাপদেই ভবন থেকে বেরিয়ে আসে। আন্ডারগ্রাউন্ড তো লাগছে, রাতে 4টা বাজে লাগছে। আমরা তো আর কইতে পারি না, আমরা তো 7 তলায় রয়েছি। আগুন ছড়াই গেছে বাদে আমরা কিছু লিয়ে কেউ বাইরে পারি না বিল্ডিং থেকে। মেন আগুনটা লাগছে ঝুটের থেকে, তো ঝুটে ধোঁয়া প্রচুর, আমরা ঢুকা পারি নাই। যতটুকু পানি দেওয়ার চেষ্টা করছি নিবানের, কিন্তু ওই গরম তাপে আর ধোঁয়ায় আমরা ঢুকা পারি নাই। শুরুতে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট কাজ করলেও পরে 20টি ইউনিট যোগ দেয়। তারা ভবনের বিভিন্ন তলা থেকে অনেককে উদ্ধার করে। বিশাল ভবনে প্রবেশের জন্য প্রশস্ত জায়গা না থাকায় বেগ পেতে হয় আগুন নেভাতে। পরপর বিল্ডিংগুলি একটা সেম বেসমেন্ট, মানে বেসমেন্টটা একটা এবং বেসমেন্টেও দোকানপাট রয়েছে, যার কারণে আমাদের সময় লাগছে। আমাদের প্রত্যেকটা শাটারগুলি ভেঙে, ক্লপসেবল গেট ভেঙে কাজ করতে হচ্ছে, যার কারণে এত সময় লাগছে। এবং প্রত্যেকটা গোডাউনগুলো আপনার ঝুটে, মানে ঝুট গোডাউন বলা হয়, এবং এখানে অন্যান্য কাপড় চুপড়ও রয়েছে। তো এইসব মালামাল আপনার সরাতে এবং ভিতরে আগুনের সোর্সে পৌঁছানোর জন্য আমাদের একটু বেগ পেতে হচ্ছে। বাসিন্দাদের অভিযোগ, গোডাউনে মালামালের জন্য হাঁটার জায়গাও ছিল না। মালের কারণে এই অবস্থাটা, যদি সবাই মালগুলা ভিতরে থাকতো এতগুলো আগুন লাগতো না। পাবলিক দিকে আইনার টাকা টোকা মাল মাহাজনে চলে, কিন্তু মাহাজনের ঋণও আছে না, মাহাজনের সব মাল শেষ হয়ে গেছে, 2 কোটি টাকার উপরে মাল। উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করে ভবনের বিভিন্ন অনিয়ম খুঁজে পান। এখানে বিল্ডিংয়ের কোড মানা হয়নি, আমরা যেটাই বুঝতে পারছি। এবং পাশাপাশি দেখতে পেলাম যে এই বিল্ডিংয়ের গ্রাউন্ডে এইখানে গ্যারেজ থাকার কথা, সেইখানে জোট গোডাউন এরা তৈরি করেছে। এটাও আমরা দেখতে পাচ্ছি আইনের ব্যত্যয় হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদনের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে জানান তিনি। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। মিয়ানমার থেকে মর্টার শেল এসে পড়েছে কক্সবাজারের টেকনাফে। গুলির বিকট শব্দে কেঁপে উঠেছে ঘরবাড়ি। এতে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। ভোরে টানা কয়েক ঘন্টা ওয়াইকং সীমান্তের ওপারের এলাকায় অস্থিরতা তৈরি হয়। এ সময় টেকনাফের কয়েকটি বসত ঘরে টিনের চালা ভেদ করে গুলি এসে পড়ে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয়রা জানায়, গভীর রাত থেকে সকাল পর্যন্ত টানা 4 ঘন্টা ওয়াইকং 2 নম্বর ওয়ার্ডের পুরো সীমান্ত এলাকায় মর্টারশেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। বালুখালী এলাকা উত্তরপাড়া সংলগ্ন নাফ নদীতে কয়েকটি মর্টারশেল এসে পড়ে। এতে ছড়িয়ে পড়ে আতঙ্ক। তবে এই বিষয়ে জানতে চাইলে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি প্রশাসন।